দেশে জ্বালানির সরবরাহ স্বাভাবিক বলে জানালো সরকারের জ্বালানি বিভাগ। সোমবার সচিবালয়ে এক ব্রিফিংয়ে বলা হয়, অবৈধ মজুত করে তেলের কৃত্রিম সংকট তৈরি করা হচ্ছে। দেশে 1,33,000 টন জ্বালানি মজুদ আছে উল্লেখ করে আশ্বস্ত করা হয়েছে এবং এপ্রিলে কোনো সংকট হবে না সেটিও বলা হয়েছে। আর সংসদে মন্ত্রী জানালেন, কৃষকদের কথা মাথায় রেখে তেলের দাম বাড়াচ্ছে না সরকার। মধ্যপ্রাচ্য যুদ্ধের প্রভাবে দেশে তৈরি হওয়া জ্বালানি সংকট বাড়ছেই। পাম্পগুলোতে দীর্ঘ সময় অপেক্ষার পরও মিলছে না চাহিদা অনুযায়ী তেল। তবে সরকারের পক্ষ থেকে আবারও জানানো হলো, দেশে পর্যাপ্ত তেল মজুদ আছে। পরিমাণ 1,33,000 মেট্রিক টন। এপ্রিলে 1,54,000 মেট্রিক টন জ্বালানি তেল নিয়ে আসবে কয়েকটি জাহাজ। এর মধ্যে সোমবার একটি ও 3 এপ্রিল আরেকটি জাহাজ আসবে। তাই এপ্রিলে জ্বালানির কোনো সংকট হবে না বলে সোমবার এক ব্রিফিংয়ে জানায় জ্বালানি বিভাগ। 30 মার্চ একটা 3 এপ্রিল এই দুটো আমরা পাচ্ছি, এটা একদম কনফার্ম চলে আসছে। এখানে আমার প্রায় 54,600 মেট্রিক টন। নিকট ভবিষ্যৎটা আমাদের কীরকম সেটা বলে দিতে পারি এবং সেটাই আপনাদেরকে বলছি ইনশাল্লাহ, যে আপনারা উদ্বিগ্ন না হয়ে আমরা মানুষকে আশ্বস্ত করি যে আমাদের পর্যাপ্ত মজুদ আছে। সারা দেশে জ্বালানি পরিস্থিতি নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে জ্বালানি বিভাগ আরও জানায়, দেশের বিভিন্ন এলাকা থেকে অবৈধভাবে মজুত করা 2,08,650 লিটার জ্বালানি তেল উদ্ধার করা হয়েছে। সরবরাহ স্বাভাবিক থাকলেও কৃত্রিম সংকট তৈরি করা হয়েছে বলে অভিযোগ করা হয়। প্রথম কথা হচ্ছে মজুতদারিটা একটা পার্ট, এটার আমরা বলেছি। তারপরে আছে ধরুন মানুষের মধ্যে প্যানিক বাইংয়ের একটা মানসিকতা আছে। এইটার কারণে আপনি সংকটটা দেখেন, অনেক বেশি দেখেন। এদিকে জ্বালানি পরিস্থিতি নিয়ে সোমবার বিকেলে জাতীয় সংসদে জ্বালানি মন্ত্রী জানান, তেলের চাহিদা বাড়লেও সরবরাহ স্বাভাবিক রাখার পাশাপাশি কৃষকের কথা মাথায় রেখে দাম বাড়াচ্ছে না সরকার। বৈদেশিক সংকটের মধ্যেও সরকারি জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি করা হয় নাই। জানি জ্বালানির দাম বাড়লে কৃষি উৎপাদন, পরিবহন খরচ, সাধারণ মানুষের জীবন যাত্রার ব্যয় বহুগুণ বেড়ে যায়। এই পর্যন্ত বাংলাদেশের জ্বালানির কোনো ঘাটতি নাই, বরং আমরা গত বছরের তুলনায় সরবরাহ আরও বৃদ্ধি করেছি। গত বছরে এই সময় যে পরিমাণে জ্বালানি তেল বিক্রি হয়েছিল, এবছর তার চেয়ে বেশি সরবরাহ নিশ্চিত করতে পেরেছি। রাশিয়া থেকে 2 মাসের জন্য আমদানি সুবিধা কিংবা 6 লাখ মেট্রিক টন জ্বালানি আমদানিতে নিষেধাজ্ঞা তুলে নেয়ার জন্য যুক্তরাষ্ট্রকে চিঠি দিয়েছে বাংলাদেশ। মুন্নাফ রশিদ, স্টার নিউজ, ঢাকা।